হযরত আমিনা বলেন আমার শিশু জন্মগ্রহণ করার পর শিশু যেমন সুন্দর নামটাও এরকম লাগবে। আমার শিশুর যে দিকটা তাকাই ওই দিকটা মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জোরে বলেন অর্থ কি? আল্লাহ তাআলা বলেন আমার শিশুর চেহারায় তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, গালের দিকে তাকাইলাম, গালটা মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, থুতনির দিকে তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, হাসির দিকে তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ, ভুরুর দিকে তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ, কপালের দিকে তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিকে তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিকে তাকাইলাম, চুলটাও মুহাম্মদ, কানের দিকে তাকাইলাম, কানটাও মুহাম্মদ, চাহনির দিকে তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, গলার দিকে তাকাইলাম, গলাটাও মুহাম্মদ, কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ, সিনার দিকে তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ, হাতের দিকে তাকাইলাম, হাতটাও মুহাম্মদ, পায়ের দিকে তাকাইলাম, পাটাও মুহাম্মদ। হযরত আমিনা বলেন আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সব কিছু মুহাম্মদ, আলাদা মস্তক মুহাম্মদ, সব কিছু প্রশংসিত, সব কিছু মুহাম্মদ। আল্লাহ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনার অন্তরে ঢেলে দিলেন, ও আমিনা রে, যে শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? মুহাম্মদ নাম বাদ দিয়ে রাখবা কেন? এক কাজ করো, যার আপাত মস্তক মুহাম্মদ, ওর নামটাও রাখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা দিহি, देखिए क्या हमसे है कुदरत के ऐसे पैगाम में आप ज़ाबा है मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। শুধু মুহাম্মদ নাম নিয়ে যদি আলোচনা করি, আমাকে কমপক্ষে শুধু মুহাম্মদ নাম নিয়ে আলোচনা করলে 3 ঘন্টা সময় দিতে হবে। কয় ঘন্টা? শুধু মুহাম্মদ নিয়ে কমপক্ষে 3 ঘন্টা। তারপরেও আমি মনে হয় না শেষ করতে পারবো। যেহেতু 3 ঘন্টা লাগবে, এজন্য আমি 3 ঘন্টার আলোচনা করব না। তারপরেও আমি একটু টাচ দিয়ে যাই। হুজুর 3 ঘন্টা লাগবে, এইজন্য কিছুই শুরু করলেন না, তাহলে কেমন হয়? একটু টাচ দিয়ে যাই। মুহাম্মদ নাম কত দামি নাম! মুহাম্মদ নামের তাৎপর্য আমার নবীর যেই সাইডটাই তাকাবেন ওই সাইডটাই অনেক দামি। এখন চলতেছে কোন সাইড? নাম নিয়ে। নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ নাম নিয়ে যদি আলোচনা শুরু হয়, একটু আপনাদেরকে বলি এই নামটা এত দামি। আল্লাহ পাক এমন বাইচা গাইচা নবীর নাম দিবেন, যেই নাম কইলা গালি দিলেও লাগতো না, যেই নাম সারা গালি দিলেও লাগতো না, যেই নামটা পারফেক্ট, অন্য নাম এই জায়গায় আনলে আর মানাইতো না। কয়টা কথা বললাম? 2টা কথা। এক নাম্বার, যেই নামটা পারফেক্ট, শুধু সুন্দর না, পারফেক্ট, অন্য নাম এই জায়গায় হইলে আর মিলতো না। 2 নাম্বার, এই নাম কইলা গালি দিলেও লাগতো না, এই নাম সারা গালি দিলেও লাগতো না। চলেন এই 2টা কথা কইলা আমার আলোচনা, মূল আলোচনার ভিতরে 2টা শেষ করে দেই। 1 নাম্বার কথা, নবীজির নামটা পারফেক্ট, শুধু সুন্দর না, পারফেক্ট। বলেন, শুধু সুন্দর যার সে হলো পারফেক্ট। আপনারা বলতে পারেন নবীজির বংশে তো আরো অনেকের নাম আছে, অনেক নবী আছে, অন্যান্য নবীর নাম আমাদের নবীর জির জায়গায় রাখলে, আমাদের নবীর নামটা অন্য নবীর নামে রাখলে কি সুন্দর হইতো না? যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম কালেব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজল, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনা, তার পিতার নাম মুদাবা, তার পিতার নাম কওফিন, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবি, তার পিতার নাম হযরত ইসমাঈল। আল্লাহু আকবার। আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আমাদের নবীজির মধ্যে বংশধরের মধ্যে ইব্রাহিম আছেন, নবীজির বংশধরের মধ্যে ইসমাঈলও আছেন। হযরত আমাদের নবীজির নাম আল্লাহ ইসমাঈলও তো রাখতে পারতেন। ইসমাঈল নাম কি সুন্দর না? ইব্রাহিম নাম কি সুন্দর না? আমাদের নবীজির নাম মুহাম্মদ নাম না রাখা ইব্রাহিমও তো রাখতে পারতেন, ইসমাঈলও তো রাখতে পারতেন। আমি একটু আগে বলছি সৌন্দর্য এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস। চলেন আমার নবীজির নাম বাদ দিয়ে যদি অন্য নাম রাখতো তাহলে মিলতো না কেন? আল্লাহ আমাদের নবীজির নামটা আল্লাহর নামের সাথে মিলায় রাখছে। সুবহানাল্লাহ।
নুকতা নাই, মুহাম্মদ নামেও কোনো নুকতা নাই। হুজুর এই মিলটা কি অন্য নবীর ক্ষেত্রে নাই? আমি বলবো না, সলক্ষ পয়গম্বরের ভিতরে কারো নামের মাঝে এই মিলটা পাইবেন না। হয়তো 4 অক্ষর পাইবেন কিন্তু নুকতা পাইবেন, আবার হয়তো নুকতা থাকবো না কিন্তু 4 অক্ষরের বেশি বেশি পাইবেন। একটা মিলবে আর একটা মিলবে না, কিন্তু দুটো দিক দিয়ে আল্লাহ আমাদের নবীজিটা মিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এই মিল চলে না, একটু সামনে যাই। কালিমা বানাইছে আল্লাহ, কালিমা বানাইছে কে? আল্লাহ। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে অক্ষর 24টা। জোরে বলেন, কালিমার মধ্যে অক্ষর কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু নবীজি। আল্লাহর অংশে কালিমার অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন 12টা। নবীজির অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে এখানে 11টা দিতে পারতেন, কিন্তু আল্লাহ কালেমার এই লাস্টের অংশ নবীজির, এটাতেও আল্লাহ অক্ষর দিয়া দিয়েছেন 12টা। সুবহানাল্লাহ। এবার কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12 অক্ষরেও আল্লাহ কোনো নুকতা রাখেন নাই। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 12 অক্ষরেও আল্লাহ কোনো নুকতা রাখেন নাই। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মিলটা অন্য কোন নবীর ক্ষেত্রে নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই মিল নাই। নামের অক্ষর কম হোক বা বেশি হোক নুকতা আছে, সফিউল্লাহ নুকতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নুকতাও আছে। আবার আল্লাহর কালেমার যে অক্ষর বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, আইনের পরে ইয়ায়ে নুকতা আছে, যাবিহুল্লাহর জালে নুকতা আছে, বায়ে নুকতা আছে, বায়ের পরে ইয়ায়ে নুকতা আছে। আবার অক্ষর বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা আইনের পরে ইয়ায়ে নুকতা আছে, অক্ষর আর কই না গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিহুল্লাহ, এখানেও নুকতা আছে। এই মিল পাওয়া যায় না যে মিল আল্লাহ মুহাম্মদ নামটা দিয়ে বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে নুকতা নাই, মুহাম্মাদেও নুকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুকতা নাই। আল্লাহ নামেও 4 অক্ষর, মুহাম্মদ নামেও 4 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহতেও 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও 12 অক্ষর। এইজন্যই তো কবি মজা নিয়ে কবিতা গায়, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आप ज़ावा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। एक तो चित्कार दिया बोलना सल्लल्लाहु अलैहि वसल्लम।